পাতায় আজকে আমাদের সেকেন্ড দিন। আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ডের পাতায়ার সবচেয়ে জনপ্রিয় শপিং মল টার্মিনাল 21-এ। এটা পাতায়ার সবচেয়ে বড় শপিং মল। টার্মিনাল 21 একটি ইন্টারন্যাশনাল চেইন শপিং মল। এখানে আসলে আপনি পৃথিবীর সব দেশের ব্র্যান্ডের একসাথে পেয়ে যাবেন। এছাড়া লোকাল প্রোডাক্ট তো আছেই, এবং বিভিন্ন খাবারের বাহারি সাজ এবং এন্টারটেনমেন্ট সব কিছু একসাথে এখানে আসলে দেখতে পাবেন। ব্র্যান্ড শো। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো মার্কেটে খাবার থেকে শুরু করে কি কি পাওয়া যায় সব কিছু তুলে ধরবো। আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ টার্মিনাল 21 মার্কেট খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই ভালো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি একটি নতুন ব্লগ, জামাল ট্রাভেল ব্লগ পাতায়া থেকে। পাতায়া সবচেয়ে বড় মার্কেট টার্মিনাল 21-এ আমরা আছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে টার্মিনাল 21 টার্মিনাল বলতে তো আপনারা বুঝতেই পারছেন যে একটি বিমানবন্দর বোঝায়। তো বিমানবন্দরের অবিকলে পুরো মার্কেটটি তৈরি করা হয়েছে, এবং মার্কেটের সামনেই দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি বিমান, আর বিমানের নিচেই হচ্ছে একটি শপিং মলের মতো বিভিন্ন খাবারের আইটেম থেকে শুরু করে সব কিছু এখানে আপনারা আসলে পাবেন। আর বিশেষ করে সন্ধ্যার পরে এই জায়গাটি অনেক জমজমাট হয়ে থাকে। এত জমজমাট, এখানে A to Z আপনারা সব কিছু পাবেন। কত রকমের খাবারের আইটেম, তো সব কিছু আমাদের খাবারের মধ্যে পড়ে না। এখানে ওরা যা খায়, যে দেখতে পাচ্ছেন সাদা ঝিনুক থেকে শুরু করে সাপ টাপ আবিজাবি বিভিন্ন আইটেমের জিনিস, তো এগুলো আমরা শুধু দেখেই যাচ্ছি। তো এটা আরেকটি প্লেসে চলে আসলাম। তো এখানেও প্রচুর ভিড়। আসলে টার্মিনাল 21 মার্কেটটা এমন একটা মার্কেট, যে মার্কেটের একটি আলাদা একটি সাইড এটা, যেখানে নাকি সব সময় মানুষ জমজমাট থাকে, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে। সারা মার্কেট যখন ঘুরে টায়ার্ড হয়ে যায় মানুষ, তখন সব শেষে এখানে এসে একটু রেস্ট নেয়, এবং বিভিন্ন খাবার ফ্রুটস থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। ওরে বাবা, এখানে দেখতে পাচ্ছেন একটা কুমির, একেবারে মানে জ্যান্ত ঝুলিয়ে রাখছে। ওরা কুমিরের মাংস ওদের অনেক প্রিয়, তো ওরা কুমিরের মাংস খায়। তো দেখলাম, দেখে কিছুটা অবাক হলাম, এবং ওদেরকে দেখলাম যে ওরা অনেক টেস্ট করে মজা করে কুমিরের মাংস খায়। আর এই হচ্ছে আরেকটি দোকান কুমিরে, ও বিক্রি করতে করতে প্রায় শেষ করে ফেলছে, শুধু হাড্ডিগুলো ঘুরাচ্ছে। তো এই হচ্ছে কুমিরের বাচ্চা কুমিরগুলো খেতে নাকি বেশি মজা। ওদেরকে জিজ্ঞেস করে আমরা জানতে পারছি যে বাচ্চা কুমিরের মাংসগুলো অনেক মজা লাগে, তাই ওরা বেশি শখ করে বাচ্চা কুমিরগুলা খায়। আর এটা হচ্ছে আরেকটি পাশ, এই পাশে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বল আইটেম। তো সোজা কথা বলতে গেলে যে খাবার শেষ নেই। আপনার বা আমার খাওয়ার মতো এখানে অনেক কিছু আছে, যেটা একমাত্র থাইল্যান্ডেই সম্ভব। থাইল্যান্ডে সব কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি, এটা তো আমরা নর্মালি খেয়ে থাকি। চিংড়ি, কাঁকড়া, এটা আমরা খাই, ভাল লাগে। আর বিভিন্ন ফ্রুটস,
একেবারে ফ্রেশ অথেন্টিক ফুডস পাওয়া যায়, খুবই মজা। তার পাশাপাশি আপনি খাবেন এবং এখানে আপনাদের ব্র্যান্ড শোর ব্যবস্থা করা থাকে সবসময়, প্রতিদিন এন্টারটেনমেন্টের জন্য এখানে অ্যারেঞ্জ করে থাকে। তো এখানকার যারা জনপ্রিয় শিল্পী বা গায়ক তারা সবসময় এখানে কনসার্ট করে। দেখতে পাচ্ছেন একটি কনসার্ট হচ্ছে, সে ডিজে গান বাজিয়ে যাচ্ছে। আসলে কি থাইল্যান্ড হচ্ছে একটি মজার, একটি আনন্দ বিলাসিতার একটি দেশ, যেখানে শুধু আনন্দ আর আনন্দ। আপনি যে মন মানসিকতা নিয়ে এখানে যান না কেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। কারণ থাইল্যান্ড একটি এন্টারটেনমেন্টের একটি বেস্ট জায়গা, আমার কাছে খুবই ভালো লাগে। তো বিশেষ করে টার্মিনাল 21 মার্কেটটা খুবই সুন্দর। আমরা মার্কেটটার একেবারে ফ্রন্ট সাইডে আছি, বিমানের একেবারে নিচে। একটু পরে আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করব, ভিতরে গিয়ে দেখাবো কি কি পাওয়া যায়। যতটুকু জানি যে মার্কেটটি বিশাল বড় একটি মার্কেট, আর এই মার্কেটে আপনার বিশ্বের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডের সব কিছু এই মার্কেটে পাওয়া যায়। তো আমরা নিচেই, আমাদের অনেক ভাল লাগতেছিল, তাই একটু হাঁটাহাঁটি করতেছি, ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় কি পাওয়া যায়। আমার উপরে দেখেন একেবারে তরতাজা ম্যাঙ্গো ঝুলিয়ে রাখছে, আপনি ইচ্ছে করলে চাইলে জুস বানিয়ে দিবে ওরা। এত টেস্ট, এত মজা, আর এতটা পিওর ফ্রুটস, যেটা একমাত্র থাইল্যান্ডেই সম্ভব। আসলে আমাদের দেশে এতটা পিওর কোনো কিছু পাওয়া যায় না। তো এটা হচ্ছে আরেকটি বিমান। যেহেতু বিমানের আদলে মার্কেটটি করা, সেই কারণে আপনার এখানে আসলে যেন সবারই মনে হয় যে টার্মিনাল 21 মানে একটি এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টে বিমান থাকাটাই স্বাভাবিক। তো সেই সিস্টেমে মার্কেটটি বানানো হয়েছে, যার কারণে একবার ফ্রন্ট সাইডে বিশাল আকৃতির একটি বিমান দেওয়া হয়েছে, এবং ডানে বামে বিমান দিয়ে ওরা বিভিন্নভাবে সাজিয়ে রাখছে। দেখতেই পাচ্ছেন বিমানের চাকা। এটা হচ্ছে একটা ওভারব্রিজ, এখান দিয়ে উঠে মার্কেটে ঢোকা যায়। আর এই দিক দিয়ে আমার বউ, আমার ছেলে ওখানে গান বাজতেছে, গানের তালে তালে ওরা নাচতেছে, এনজয় করতেছে। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে যে একটি বড় একটি বিমান এখানে ল্যান্ড করে আছে। আপনার আসলে আপনাদেরকে খুবই ভালো লাগবে। আমার ছেলে তো গান শুনে খুবই এনজয় করতেছে, এত মজা লাগতেছে ওর কাছে, ও অনেক হ্যাপি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা খুব টায়ার্ড ছিলাম, একটু বসলাম সারাক্ষণ। যেহেতু এখানে ঘোরাঘুরি করতেছিলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। তখন আমার ছেলেটা একটু বিরক্ত করতেছে, কিছু খাবে। তো ওকে খাওয়াইছি, ফ্রুটস খাওয়াইছি। ফ্রুটস খেতে যেহেতু অনেক পছন্দ করে, বিশেষ করে ওয়াটারমেলন। আর এখানে প্রত্যেকটা খাবার ফ্রুটসগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন খুবই সুস্বাদু। এখানে কিছু পিক নিতেছিলাম আমরা, যখন আমরা এখনও মার্কেটের এন্ট্রি নেই, নিচে এখনও ঘুরতেছি। মার্কেটটা যেহেতু অনেক বড়, সব ব্র্যান্ডের, মানে বিশ্বের সবচেয়ে ব্র্যান্ডের সবগুলোই এর মধ্যে আছে। তো আই এম সো এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য। তো কিছু পিক তুলে নিতেছিলাম। আসলেই এই মানে এই মার্কেটটার বাহিরের সিনগুলো অনেক সুন্দর ছিল। আমার ছেলে খুব এনজয় করতেছিল, বিকজ ওখানে যে শো হচ্ছিল, শোতে সাউন্ড বাজতেছিল, সেখানে সে নাচানাচি করতেছিল। অনেক বাচ্চারা এখানে আসে, প্রচুর বাচ্চারা তার প্যারেন্টসদের সাথে আসে। মার্কেটটা তো একটা, আমি বলবো যে একটা মানে ঘোরার একটা ভালো প্লেস। তার আমরা মাকে ইন করে ফেললাম। তার মাকে ইন করে আমি আমার হাজব্যান্ডকে দেখাই দিচ্ছিলাম, দেখো সব ব্র্যান্ডের, এত এত ব্র্যান্ডের সব এখানে, মানে সব ব্র্যান্ডের আপনার জিনিসপত্র, প্রত্যেকটা হলো ব্র্যান্ডের। কিডস ওয়ার্ল্ডের, তারপরে আপনার
এর পাশে আপনার কার্টুনসের এই যে টয়েসগুলো দেখছেন সব ব্র্যান্ডের। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম কিনে দাও কিনে দাও, ও বলতেছিল দেখে যাও দেখে যাও। তো আমরা একটু মজার ফানের মধ্যে ভিডিও করতেছিলাম। আমার কাছে প্রত্যেকটা জিনিস ভালো লাগছে এর জন্য যে বিদেশিরা সব কিছুর মধ্যে মানে ওরা খুবই আসলেও ওদের মধ্যে খুব শালীনতা আছে, ওরা খুব ফ্রেশ মাইন্ডের মানুষ হয়। আমাদের দেশের মানুষরা বাবা কেমন হয় সেটা তো সবাই জানে। তো এখন আমরা চিন্তা করলাম তো উপরে যাই, আমরা নিচতলা একটু ঘুরে ঘুরে এখন যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোরে কী আছে সেসব দেখার জন্য। তো এখানে যেহেতু এটা একটা প্যারিসের একটা আইফেল টাওয়ার বানিয়েছে, তো এখানে সেকেন্ড ফ্লোরে আরাইভেল টু লন্ডন লেখা। তো খুব ভালোই লাগলো দেখে থিমগুলো। তারপরে আমরা ঢুকে গেলাম, দেখলাম যে এখানেও খাবারের দোকান আছে, যে খাবারটা আসলে কি কাঁঠালের মতো দেখতে, ওইটা কিন্তু ওদের জাতীয় একটা ফল, নামটা আমি আসলে ভুলে গিয়েছি এখন। তখন জিজ্ঞেস করেছিলাম না, আমরা খেয়েছি, এই ফলটা খুব ভালো, ওরা সবসময় খায় এই ফলটা কাঁঠালের মতো। আর এই যে আম তো মনে করে যে মুখে লেগে থাকবে, আমরা তো মনে করেন ওখানে প্রায় এই ফল খেয়েই রয়েছিলাম, এত ফ্রেশ ফল খেলেই পেট ভরে যায়, কাঁঠালগুলোর ঘ্রাণে থাকা যাচ্ছিল না। আপনি আবার জুস খেতে চাইবেন, গ্যান্ডুরির জুস এই দেখে সামনে রেখে দিয়েছে, গ্যান্ডুরির জুসও কিন্তু আমি খেয়েছি অবশ্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আপনার ফ্রুটস সবগুলো একটু শুকিয়ে রাখছে, যেগুলো আপনি বাসায় নিয়ে যেয়ে খেতে পারবেন। তো এখানে খাবার দোকানের সাথে সাথে কিছু তো দোকানগুলো আমি দেখতেছিলাম। আমার ছেলে খুবই মজা পাচ্ছে, যেহেতু এত বড় একটা প্লেস। আমার তো জানেনই সবচেয়ে পছন্দের জিনিস সানগ্লাস না হলে চলে না। আমি বিদেশে যাওয়ার পরে তো কতগুলো সানগ্লাস কিনেছি নিজেও জানি না, অনেকগুলো সানগ্লাস কিনেছি, প্রত্যেকটা দেশ থেকে আমি সানগ্লাস কিনেছি আলহামদুলিল্লাহ। তো সানগ্লাস দেখতেছিলাম, পছন্দ হয় নাকি, তো এখানে আমি আবার গোল্ডের দোকানে ঢুকলাম। তো আমার তো আবার গোল্ড খুব পছন্দ, দেখতেছিলাম যে চেইনগুলো খুব সুন্দর এবং ওদের তো গোল্ডের প্রাইস অনেক কম হয়। তো এখানে ডায়মন্ডও দেখতেছিলাম, যেহেতু আমার জামাইরা বলতেছিলাম ডায়মন্ডের নোজপিন কিনে দাও, বলতেছে বাসায় এত আছে তারপরও কেন চাও। তো চিন্তা করতেছিলাম ভালো লাগলে, তবে আমি গোল্ড কিনেছি মালয়েশিয়া থেকে, এখান থেকে কোনো আমি গোল্ড কিনি নাই। তো গোল্ডের দোকান আছে আপনার এখানে মানে পাথরের, মানে যারা পাথরের অ্যাকুয়েট পাথর যেমন পান্না, হীরা, রুবি পড়তে পছন্দ করে, এসব দোকান আছে একদম অরিজিনাল, একদম অথেন্টিক। আর কিছু কিছু ওয়াচের দোকান আছে, মানে ঘড়ি, একটা ঘড়ির দাম হলো আপনার 1-1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে। আমি প্রাইস জিজ্ঞেস করেছি, কারণ আমার ঘড়ি খুব পছন্দ। তো ছেলেদের ঘড়িগুলো আর বেশি সুন্দর, জেন্টসদের ঘড়িগুলো। তো খাবারের কিছু চিন্তা করতেছিলাম যে স্ন্যাক্স জাতীয় খাবার কিছু আছে নাকি, খুঁজতেছিলাম। এখানে সব পোশাক আশাকের দোকান, তো স্ন্যাক্সে যে মানে কোনো দোকান পাচ্ছিলাম না। তো যে দোকান আছে সেটা হলো রুটি, এক ধরনের রুটি পাওয়া যায়, এবার রুটিটা খাই, তবে মিষ্টি বেশি, এটা আমরা অ্যাভয়েড করছি, এর জন্য খাই নেই। আমরা খুঁজতেছিলাম যে ফাস্টফুড জাতীয় খাবার কিছু আছে নাকি, যেহেতু আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে, রাইস, সেটার জন্য। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের দোকান থেকে, তো আমি মনে করছিলাম যে সব কিছুই কিনা ফেলাই, যাই হোক একসময় আল্লাহ পাক কিনা সামর্থ্য দিলে কিনবো। তো আমরা ফাইনালি ট্রাইমিটার 21-এর সামনে যে আপনার আইফেল টাওয়ারে যে ইয়েটা করেছে এটার সামনে আসছি, এটার সামনে কিছু পিকচার তোলার জন্য। তো আমার হ্যান্ডসাম হাজব্যান্ড চলে গেছে পিকচার তোলার জন্য। তো পিকচার তুলে আমরা এখন আবার ওই পাশটা দিকে যাচ্ছিলাম, যে দেখি ওই পাশে কী আছে। ভাইরে ভাই, যেখানে যাই সেখানে শুধু মানুষের মানে মানে খাবারের দোকান তো আছে অবশিষ্ট, মানে খাবারের দোকান খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। যেসব খাবার আছে সেসব খাবার আমাদের যোগ্য না, ওরা আসলে মাকড় খেয়ে অভ্যস্ত, ওসব তো আমরা খেতে পারি না। অবশেষে আমার একটা দোকান পছন্দ হয়ে গেছিলো, এই দোকানটার মধ্যে এত সুন্দর সুন্দর জুতা, মাই গড আমি কি বলবো, আমার তো ভালো লাগতেছিল না কিডসগুলো দেখে। তো আপনারা পাতায় আসলে অবশ্যই টার্মিনাল 21 এই মার্কেটটা অবশ্যই ভিজিট করবেন, আপনাদের খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা আমরা পুরো মার্কেটে ঘুরে দেখলাম,
তো এখানে একটা জিনিসই দেখলাম যে সবচেয়ে বেশি খাবারের আইটেমগুলোই বেশি পাওয়া যায়, আর নামি দামি যত ব্র্যান্ড আছে সেগুলার দোকানগুলা সবচেয়ে বেশি। আর আপনারা যারাই আসেন না কেন, এখানে আসলে আপনি একটু যে এন্টারটেনমেন্ট এবং মজা পাবেন, কারণ এখানে সব রকমের ব্যবস্থা ওরা করে রেখেছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের পাশেই থাকবেন। আমরা নেক্সটে বিগ বিদ্যা টেম্পলে যাব কালকে, তো ওখান থেকে আবার বিগ বিদ্যা টেম্পল দেখানোর চেষ্টা করব, ওখানে কার সৌন্দর্য আপনাদেরকে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।